আসসালামু আলাইকুম। আমরা এবার অনেকেই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি। আশা করি সবাই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথমবারের মতো ভোট দিতে পারবো। তো কেন্দ্রে যাওয়ার আগেই আমরা দেখি যে অনেকটা হুলস্থুল কাণ্ড পড়ে যায় আমাদের ভোটার নাম্বারটা বের করতে। কারণ ভোট দেওয়ার জন্য শুধু এনআইডি কার্ড না, আমাদের ভোটার নাম্বারটাও প্রয়োজন। যার জন্য অনেক মানুষ একসাথে রাশ করে বিভিন্ন প্রার্থী সেন্টারে আমরা ভিড় করে ফেলি। তো এই জিনিসটা এড়াতে এবার ইলেকশন কমিশন আগে থেকেই খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। প্রতি বছর এটা পিডিএফ আকারে দেওয়া হলো, এবার একটা অ্যাপ সিস্টেমে দেওয়া হয়েছে যাতে সকল ভোটাররা সহজেই তাদের নিজস্ব ভোট কেন্দ্র, ভোটার নাম্বার ও ইত্যাদি যাবতীয় তথ্য পেতে পারে এবং কিভাবে আপনি আপনার এলাকার প্রার্থী, দল, মার্কা ও তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তা আজকে আমরা জানবো। তো প্রথমেই চলে যাব আমরা প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। প্রথম যে অ্যাপটি চলে আসবে আমরা অ্যাপটি ইনস্টলে ক্লিক করব। অ্যাপ ওপেন করার পরে এখানে দুটি অপশন দিচ্ছে, সবার বোঝার সুবিধার্থে আমরা বাংলা সিলেক্ট করে নিচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি হচ্ছে 2026 সালের ইলেকশন, আমরা এখানে ক্লিক করব। জাতীয় সংসদ নির্বাচনে নীল একটি রেক্টেঙ্গল শেপে লেখা আছে আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন। এইখানে যদি আমরা বিস্তারিত ক্লিক করি, এখানে আপনার ভোটার নাম্বার ও জন্ম তারিখ দিলেই আপনি আপনার সব বিস্তারিত দেখতে পাবেন। তো এখানে আপনি এনআইডি নাম্বার দিয়ে দিবেন, তারপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম সালটি দিবেন, তারপর যাচাই করুন বাটনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের ঠিকানা সবকিছু একদম ডিটেলস আকারে দেওয়া আছে। যেহেতু আমি নারায়ণগঞ্জ 4-এর ভোটার, এখানে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ 4-এর যে প্রার্থী আছে সব প্রার্থীদের বিস্তারিত এখানে আমি দেখতে পাচ্ছি। আমি যদি ক্লিক করি আব্দুল্লাহ আলামিন এবং প্রত্যেকটা প্রার্থীর হলফনামা, আয়কর বিবরণী এবং বিস্তারিত বিভিন্ন তথ্য এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। কাশেমি সাহেবরে তো অনেক জোয়ান লাগতেছে এই ছবিতে। এছাড়া আপনি শুধু আপনার নির্ধারিত নিজস্ব কেন্দ্রের ইনফরমেশন দেখতে পারবেন এরকমটা না, আপনি যদি এখানে থেকে বিস্তারিত ক্লিক করি, এক নজরে যে সেকশনটা আছে এখানে থেকে বিস্তারিত ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের সংসদে আসলে কতটি আসন আছে এবং সংরক্ষিত আসন, এছাড়াও আমাদের নিবন্ধিত ভোটার, পুরুষ ভোটার, নারী ভোটার, এছাড়াও অনেক ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে শেষ না ভাই, আরো আছে। আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে আপনি যদি সকল নির্বাচনী এলাকা এই সেকশনটিতে যান, আপনি ঢাকা, চট্টগ্রাম সহ আপনার সকল বিভাগের সকল আসনে মানে কে কোন জায়গা থেকে প্রার্থিতা নিয়ে ইলেকশন করছে এবং তাদের হলফনামা সহ বাকি সব ধরনের ডিটেলস আপনি দেখতে পারবেন। আমরা যদি ঢাকার ভিতরে ঢুকি, তো সবচেয়ে ইন্টারেস্টিং এলাকা যদি আমরা ঢাকা 8-এ যাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা 8-এ মির্জা আব্বাসউদ্দিন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, উপর নিচে আছে দুজনে এখানেও। পরিশেষ একটা কথা বলতেই হয়, ভোট হচ্ছে একটি আমানত। তো আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন, যাকে আপনার যোগ্য মনে হয়। যে কোনো দলই ভালো হতে পারে, খারাপ হতে পারে, আপনার এলাকার প্রার্থী অনুযায়ী আপনি ভোট দিবেন, যার হাতে আপনার 5 বছর এলাকার পরবর্তী উন্নয়নের কাজগুলো তুলে দিতে চান, যাকে আপনার সৎ ও যোগ্য মনে হয় তাকেই ভোট দিবেন। তো ধন্যবাদ।